শেষ 12 বছরে যা দেখা যায়নি এবার কিন্তু লোকসভায় সেইটি দেখা গেল। এই 12 বছরে প্রথমবারের জন্য নরেন্দ্র মোদীর সরকার একটি বিল পাশ করাতে পারলেন না। কিন্তু কেন এই ভোটাভুটিতে হারলো বর্তমানে শাসক দল? ঠিক এই পরাজয় কি জেনে শুনে ইনভাইট করা একটি পরাজয় বলে বিশ্লেষকরা দেখছেন, নাকি সত্যি এই পরাজয় ভারতবর্ষের জন্য অত্যন্ত আশঙ্কাজনক? বিলে এমন কি জিনিস ছিল যা পাশ হলে আমাদের ভারতের অগ্রগতি হতে পারত, কিংবা উল্টোটা? আজকে এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ডিটেইলিং আলোচনা করব, যা সকলের জানা উচিত, এবং এই পুরো ঘটনাটা কোন দিকে যেতে পারে তারও একটা আভাস আপনারা আজকের এই ভিডিওটা দেখে পেতে পারেন। যারা আমাদের চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিওর জন্য। দেখুন, কালকে লোকসভাতে নজিরবিহীন এক ঘটনা ঘটেছে। প্রথমত, বিজেপি সরকার চেয়েছিল একটি বিলকে পাশ করাতে। সেই বিলে কি ছিল? সেই বিলে বিজেপি বলছে নারী শক্তিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নারীদের জন্য রিজার্ভেশন 33% নিয়ে যেতে চেয়েছিল। মানেটা কি? মানে 2029 সালে লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করতে চেয়েছিল বিজেপি সরকার। অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের যে লোকসভা আসনের সংখ্যা আছে সেই আসনের সংখ্যা 593 থেকে বাড়িয়ে 50% বাড়াতে চেয়েছিল। মানে টোটাল 816 আসন করার চেষ্টা এই বিলের মাধ্যমে কিন্তু চেষ্টা করেছিল বিজেপি সরকার। এক্ষেত্রে একটি শর্ত ছিল। কি শর্ত? এই পুরো কার্যক্রমটা তখনই করবে যখন 2026-এর পরবর্তী জনগণনা বা সেন্সাস এবং সীমানা পুনর্নির্ধারণ করা সম্ভব হবে। তারপর থেকেই এই প্রসেসটা করার চেষ্টা করা হবে। এবং পরিষ্কার বলা হয়েছিল যে লোকসভা ভিত্তিক আসন যেটা এর আগে ছিল সেই আসনও 50% বাড়ানো হবে। অর্থাৎ আমাদের দেশের লোকসভা আসন বেড়ে গিয়ে দাঁড়াতো 816, এবং এর মধ্যে 33% হবে মহিলাদের জন্য সংরক্ষিত। এবার সরকার এই বিলটিকে কেন পাশ করতে চেয়েছিল? প্রথমত, আপনি যদি প্রতিনিধিত্বের ভারসাম্য দেখেন তাহলে এই বিলটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিল ছিল বিভিন্ন আঙ্গিক থেকে। 1971 সাল থেকে আমাদের যে লোকসভার আসন সংখ্যা ডিসাইড হয়েছে তা কিন্তু নির্ধারিত হয়ে আছে। অর্থাৎ নতুন কোনো বদল কিংবা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন কিন্তু সে অর্থে দেখা যায়নি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি সরকার চাইছে এক ব্যক্তি এক ভোট এক মূল্য এই নীতিকে এস্টাবলিশ করতে, এবং এর জন্য এই পার্টিকুলার বিলটি ইম্পর্টেন্ট ছিল। দ্বিতীয়ত হলো নারীদের ক্ষমতায়ন। আপনারা জানেন বারবার নারীদেরকে গুরুত্ব দেওয়ার চল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা যায়। বিজেপি চেয়েছিল এই সংরক্ষিত আসন 33% করলে বাংলার বিভিন্ন নারীরা ভোটের ময়দানে আসতে পারবেন এবং সরাসরি রাজনৈতিক যে নির্বাচন সেখানে প্রতিনিধিত্ব করতে পারবেন। ফলে সেখানে কিন্তু নিশ্চিতভাবে বিজেপি সরকার এই বিল পাস না করাতে পেরে ধাক্কা খায়। পাশাপাশি এই মুহূর্তে যদি নারীদের জন্য রিজার্ভেশন বাড়ানো হতো তাহলে আমাদের যে এসসি বা এসটি সংরক্ষণ যে আছে আমাদের দেশের, সেই সংরক্ষণের পরিমাণও কিন্তু বাড়তো। এবার বিরোধী পক্ষ কেন ঠিক বিরোধিতা করলো? প্রথমত, পরিষ্কার বলা হচ্ছে যে সংরক্ষণ তারা বলছে যে এখনই কেন করা হচ্ছে না। অর্থাৎ 2024-এর পরবর্তী সময় কেন সংরক্ষণ করা যাচ্ছে না, কেন এই সংরক্ষণ করার জন্য 2029 সাল অবধি অপেক্ষা করতে হবে? পাশাপাশি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল বলছে এই সংরক্ষণ কিংবা এই পুনর্বিন্যাস কিংবা লোকসভার আসন সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে এক বিভাজন রেখা শুরু হবে। কারণ দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর জনসংখ্যা উত্তর ভারতের থেকে কিছুটা কম। ফলে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য যেমন উত্তরপ্রদেশ, বিহার, এখানে আসন সংখ্যা অনেকটা বেড়ে যাবে। এর ফলে কি হবে? আসন সংখ্যা বাড়লে বিজেপি দাপটে পাওয়ারে আসতে পারে। ফলে লোকসভার যদি 816 আসনের মধ্যে ম্যাক্সিমাম আসনই উত্তর ভারত থেকে বিজেপি সিকিউর করে রাখতে পারে তাহলে তুলনামূলকভাবে দক্ষিণ ভারতের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অনেকটা কমে যাবে, যা বিরোধীরা কিন্তু বলছে। পাশাপাশি কালকে বিরোধীরা বলার চেষ্টা করছে এই বিল আনা মানে লোকসভা বিল মানে লোকসভার আসন বর্ধন করা মানে বৃদ্ধি করা, একই সঙ্গে নারীদের জন্য 33% সংরক্ষণ করা মানে ধর্মীয় এবং জাতিগত কোটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
পরিষ্কারভাবে বিরোধী পক্ষ বলছে যে মুসলিম মহিলাদের জন্য আলাদা কোটা এবং ওবিসি মহিলাদের জন্য সাব কোটার দাবি তারা জানিয়েছিল, যা সরকার আসলে গুরুত্ব দিচ্ছে না। এবার কেন এই বিলটি পাশ হলো না? দেখুন, ধাপে ধাপে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। সংবিধানের নিয়ম অনুযায়ী একটি বিল পাশ করাতে গেলে উপস্থিত যে সদস্য আছে তার 2% সমর্থন প্রয়োজন। কিন্তু কালকে যখন বিল পাশ করার জন্য ভোটাধিকার প্রয়োগ করতে বলা হয়, তখন বিলে পক্ষে ভোট পড়ে 298টি এবং বিপক্ষে ভোট পড়ে 230টি। 2/3 সংখ্যাগরিষ্ঠতা মানে 352টি ভোটের প্রয়োজন ছিল, যা কিন্তু কালকে বিজেপি সরকার পায়নি। অর্থাৎ কালকে এই বিলটি কিন্তু তারা পাশ করাতে পারেনি। এবার সরকারের কাছে বিকল্প কি আছে? দেখুন, সরকারের কাছে বিকল্প কিছু পথ কিন্তু খোলা আছে। প্রথমত, যে বিলটি পাশ করানো যায়নি সেই বিলটি বাতিল হয়ে গেছে। ফলে সরকার সংশোধিত আকারে নতুন বিল আনতে পারে এবং ফের এই বিলটি লোকসভায় পাশ করাতে পারে এবং ফের ভোটাধিকার হলে যদি সরকার জিতে যায় তাহলে সেই নতুন বিলটি পাশ করাতে পারে। পাশাপাশি জনমত গঠন করতে পারে সরকার। কালকে অমিত শাহ পরিষ্কারভাবে লোকসভায় যে বক্তৃতা পেশ করেছেন সেখানে বলা হচ্ছে যে সরাসরি তারা জনগণের কাছে যাবে এবং বিরোধীরা যে রাজনীতি করছে সেই রাজনীতিকে মহিলা বিরোধী আখ্যা দিয়ে তিনি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে এই বিল যদি পাশ করানো যেত তাহলে আসলে মহিলারাই বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসে সক্রিয় রাজনীতির অংশ হতে পারত। কারণ 1 লাফে সংরক্ষিত আসনের সংখ্যা মহিলাদের জন্য হয়ে দাঁড়াতো 33, যা কিন্তু ইতিহাস এর আগে কখনো হয়নি। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে যদি সরকার একটি বিল পাশ করাতে না পারে তাহলে বিভিন্ন বিলকেও পরবর্তীকালে প্রত্যাহার করতে পারেন। ফলে সেক্ষেত্রে কিন্তু বিরোধী একাধিক সংসদ বা সংসদীয় ক্ষেত্র কিন্তু বিপাকে ফেলতে পারে। ফলে সব মিলিয়ে আপনারা যদি এই পুরো বিষয়টি কনক্লুডেড করেন তাহলে দেখবেন এই যে পার্টিকুলার বিল কালকে পাশ করানো গেল না, তা কিন্তু ভারতের রাজনীতির একটা নতুন ধারাকে আমাদের সামনে উন্মোচিত করলো। কি নতুন ধারা? প্রথম কথা, সংসদে প্রথমবারের জন্য ব্যর্থ হলো বিজেপি সরকার। ফলে একাধিক বিরোধী রাজনৈতিক দল উচ্ছ্বাস প্রকাশ করছেন, উল্লাস প্রকাশ করছেন এবং সংবিধানের জয় হিসাবে এস্টাবলিশ করছেন। কিন্তু একই দিকে এও প্রশ্ন উঠে যায়, বিজেপি কি জানতো না যে তারা ভোটাধিকার প্রয়োগ যে পদ্ধতি সেখানে উতরাতে পারবে না? তাই কি তারা জেনে শুনে এই বিলটিকে লোকসভায় কালকে নিয়ে এলো যেন তারা পাশ করাতে না পারেন? কারণ লোকসভায় যদি এই বিল পাশ করানো না যায় তাহলে গোটা দেশের কাছে নারীদের বিপক্ষে বিরোধী জোট একত্রিত হয়েছে এই একটি ধারণা তারা জনমানুষে ঢুকিয়ে দিতে পারবেন। ফলে খুব সহজেই বাংলার নির্বাচনের আগে এই বিল পাস না করানো মানে নারীদের বিপক্ষে তৃণমূল কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেসের মতো আরো অনেক আঞ্চলিক দল সেই রীতি বা সেই যে ধারণা তা কিন্তু জনমানুষে খুব সহজেই প্রতিষ্ঠা করতে পারবে বিজেপি সরকার। তবে এই বিল পাস হলে আমাদের ভারতের রাজনীতিতে কি হতো তা তো সময় বলতো। তবে এই বিল পাস না করানোটাও নজিরবিহীন, কারণ এই প্রথমবার লোকসভাতে ধাক্কা খেলো বিজেপি সরকার। একই সঙ্গে এই ধাক্কা খাওয়ার পরেও বিজেপি পাল্টা এমন একটি ন্যারেটিভ তৈরি করতে পারবে যা কিন্তু এর আগে কখনো হয়নি। এবং এই পুরো কর্মকাণ্ডটি সম্ভব হচ্ছে বিরোধীদের জন্যই। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি? এই বিল পাস করানো কি উচিত ছিল বা এই বিলটাকে কি সমর্থন করা উচিত ছিল বিরোধীদের, নাকি শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে এই বিল পাস করানো গেল না এবং এতে আমাদের দেশেরই ক্ষতি হবে ভবিষ্যতে? কমেন্টে জানাবেন আপনাদের মত এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।